বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 9টি উদ্ভিদ যা স্পর্শ করলেও মৃত্যু ঘটতে পারে। 9 নম্বরে ভেনাস ফ্লাইট্র্যাপ। এটি একটি পকেট মানিব্যাগের মতো দেখায়, যার পাতার কিনারায় অনেকগুলি স্পাইক রয়েছে। এই পাতাগুলি বাইরের পৃষ্ঠে হালকা সবুজ রঙের হয়, আর ভেতরের জাল মুখের মতো লাল রঙের। আমরা আপনাদের জানিয়ে রাখি যে এটি পোকামাকড় শিকার করে। যখন একটি পোকা তার খোলা পাতায় বসে, উদ্ভিদ এই জাল পাতার ভেতরে পোকাটিকে আটকে রাখে এবং তারপর পোকাটিকে খেয়ে ফেলে। এই উদ্ভিদের হজম প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় 10 দিন সময় লাগে। এরপরে ভেনাস ফ্লাইট্র্যাপ আবার অন্য শিকারের জন্য প্রস্তুত হয়। 8 নম্বর পিচার প্ল্যান্ট। বন্ধুরা, এই উদ্ভিদটি মরু এলাকায় জন্মানো একটি পোকামাকড় খাদক উদ্ভিদ, যা নাইট্রোজেনের অভাবে পোকামাকড় শিকার করে। প্রথমত এটি তাদের নিজের দিকে আকৃষ্ট করে। তারপর পিচার প্ল্যান্টের পাতা, যা জগ আকৃতির হয়, সেটা গাছের মুখ বন্ধ করে দেয় এবং এর ভেতরে পোকা মারা যায়। পিচার প্ল্যান্ট গাছ পোকামাকড়ের মধ্যে উপস্থিত নাইট্রোজেন ব্যবহার করে এবং এটাই তাদের শিকারের উদ্দেশ্য। 7 নম্বর টোবাকো প্ল্যান্ট। তালিকায় এই গাছটির নাম শুনে আপনি নিশ্চয়ই হাসবেন, কারণ অনেকেই দৈনন্দিন জীবনে তামাক ব্যবহার করেন। এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত কমার্শিয়াল নন ফুড। তবে এটি অত্যাধিক বিপজ্জনক হতে পারে, কারণ নিকোটিন এবং অ্যানাবাসিন দুটি বিপজ্জনক যৌগ যা এই উদ্ভিদের সমস্ত অংশে বিদ্যমান। কিন্তু এই বিপজ্জনক পদার্থটি বিশেষ করে পাতায় পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে তামাক সেবনের কারণে প্রতি বছর 50 লাখের বেশি মানুষ মারা যায়। 6 নম্বর রোজারি পি। এই গাছের বীজ গয়না এবং প্রার্থনা করার মালায় ব্যবহৃত হয়। কেউ যদি এই গাছের বীজ খেয়ে ফেলে, তা বিপজ্জনক প্রমাণিত হতে পারে। অ্যাব্রেন নামক একটি পদার্থ এই উদ্ভিদে পাওয়া যায়, যার মাত্র 3 মাইক্রোগ্রাম একজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। 5 নম্বর মানচিনিলি। এই উদ্ভিদটি বেশিরভাগ ফ্লোরিডা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাওয়া যায়, যা খুবই বিপজ্জনক। এই বিপজ্জনক উদ্ভিদটিকে হিপ্পোমানা ম্যান্স ব্লুও বলা হয়। এই গাছে ফলও ধরে। গাছের উপরে পড়া জলও যদি কারো সংস্পর্শে আসে, তার মৃত্যু হতে পারে। এই গাছটি পোড়ানোর পরে এর ধোঁয়ায় একজন ব্যক্তি অন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও তিনি শ্বাসকষ্টেও মারা যেতে পারেন। 4 নম্বরে আছে ডেডলি নাইটশেড অ্যাট্রোপা বেলেডোনা। এটি প্রায়শই বেলেডোনা নাইটশেড নামে পরিচিত। এই উদ্ভিদটি দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে বিস্তৃত, যেখানে এর পাতাগুলোর রং হলো ফ্যাকাশে সবুজ এবং এর ফলগুলো হলো ঝলমলে কালো, যা দেখে মনে হয় যেন চেরি ফলের মতো। এর মিষ্টি ফলগুলি খুবই সুস্বাদু, কিন্তু এর কাণ্ড, পাতা, ফল ও শিকড়ে ইট্রোপিন ও স্কোপলামিন নামক একটি পদার্থ পাওয়া যায়, যার কারণে শরীর অবশ হয়ে যায়। অনেকের মতে এর পাতা শরীর স্পর্শ করলেও ত্বকে চুলকানি শুরু হয়। 3 নম্বর অ্যাকোনিটাম। এই উদ্ভিদটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত উদ্ভিদগুলির মধ্যে অন্তর্ভুক্ত। গাছের পাতা ও শিকড় অত্যন্ত বিষাক্ত এবং এর সংস্পর্শে এলে মানুষের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। গুরুতর ক্ষেত্রে এটি মৃত্যুর কারণও হতে পারে। গাছের মূলে উপস্থিত বিষ সরাসরি মস্তিষ্কে আক্রমণ করে এবং সরাসরি স্পর্শ করলে শরীরে অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হয়। ভুল করে কেউ খেয়ে ফেললে তার মৃত্যু নিশ্চিত। 2 নম্বর সেরবেরা ওদোল্লাম। এই উদ্ভিদ অনেক নামে পরিচিত। প্রায়শই লোকেরা অন্য লোকেদের হত্যা করার জন্য এই উদ্ভিদ ব্যবহার করে। হ্যাঁ, এই বিষয়টি এমনই মারাত্মক যে এটা কেউ মানুষ হত্যা করার জন্য অস্ত্র হিসাবে প্রয়োগ করতে পারে। এর একটি অনন্য বৈশিষ্ট্য হলো এটি প্রায়শই বিজ্ঞানের দৃষ্টি থেকে এড়িয়ে যায়। বহু অপরাধীরা এই বিশেষ সাহায্যে অন্যকে হত্যা করার কাজে লাগায়। 1 নম্বর হোয়াইট স্নেক রুট। এই গাছে ছোট ছোট সাদা ফুলের ঝুড়ি থাকে, যা অত্যন্ত বিষাক্ত, কারণ এতে থাকে ট্রেমেটন। এর গ্রহণে ক্ষুধার অভাব, দুর্বলতা, পেট ব্যথা, জিহ্বা লাল হওয়া, রক্তে অম্লতার বৃদ্ধি এবং মৃত্যু হতে পারে। আমরা আপনাদের জানাচ্ছি যে এই বিপজ্জনক উদ্ভিদ নিয়ে সচেতনতার ফলে উদ্ভিদটি স্থানীয় কৃষকরা এখন গবাদি পশুর খাবার থেকে সম্পূর্ণভাবে অপসারণ করেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।